হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলে ভালো আছো। টেন্সের যে ক্লাস করাচ্ছিলাম তাতে আজকে পাস্ট পারফেক্ট টেন্সের ক্লাস করাবো। প্রেজেন্ট টেন্স আমি পুরো কমপ্লিট করে দিয়েছিলাম, পাস্ট টেন্সে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি করিয়ে দিয়েছি। সেই ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে। এছাড়া রিলেটিভ প্রোনাউনের যে দ্যাট স্পেশাল কেসের ক্লাসটি করিয়েছিলাম সেই ক্লাসটি তোমরা দেখোনি, এই ক্লাসটিও অবশ্যই তোমরা দেখে নেবে। এই ক্লাসটির লিঙ্কও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। চলো আজকে পাস্ট পারফেক্ট টেন্সের ক্লাসটি স্টার্ট করি। তাহলে দেখি পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। পাস্ট পারফেক্ট টেন্স কি? কোনো একটা কাজ যদি অতীতে ঘটে থাকে তাকে আমরা বলি পাস্ট। কোনো কাজ যদি অতীতে কোনো একটা কাজ ঘটার আগে ঘটে থাকে, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ ঘটছে, তার আগে আরো একটা কাজ ঘটেছে, তাহলে অতীতের অতীতে যে কাজটা ঘটেছে সেটাই আমরা ইউজ করি পাস্ট পারফেক্ট টেন্স। সেটাই লিখেছি, পাস্ট অফ পাস্ট। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলি? পাস্ট অফ পাস্ট। অতীতে ঘটে যাওয়া কোনো কাজেরও আগে যে কাজটা ঘটে গেছে সেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট বা পাস্ট অফ পাস্ট। এক্সাম্পল দেখো, ধরো গতকাল রাতে তোমার মা বাবা কোথাও ঘুরতে গেছে। এবার তোমার তো খিদে পেয়েছে, তুমি ফোন করলে। তারা কি বললো তোমাকে? তারা বললো যে আমাদের ফিরতে দেরি হবে, তুমি তোমার খাবার নিয়ে খেয়ে নাও। তো তুমি কি করলে? তুমি তোমার খাবার নিয়ে খেতে বসে গেলে। ঠিক আছে, তুমি তোমার খাবার নিয়ে খেতে বসে গেলে এবং তোমার খাবার যেটা ডিনার, সেই ডিনার তোমার কমপ্লিট হয়ে গেল। যখনই তোমার ডিনারটা কমপ্লিট হয়ে গেল, যখনই তোমার ডিনারটা কমপ্লিট হয়ে গেল তখনই দরজায় কেউ বেল বাজিয়ে দিল। তাহলে বেলটা কখন বেজেছিল? গতকাল রাতে বেজেছিল, অতীতে বেজেছিল। আর এই ডোর বেলটা বাজার আগেই কিন্তু তোমার খাবারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। তাহলে তুমি কি লিখবে? যে তোমার খাবারটা আগে কমপ্লিট হয়ে গেছিল, যে কাজটা আগে হয়ে গেছিল সেটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি লিখবো? যে আই হ্যাড কমপ্লিটেড মাই ডিনার। আই হ্যাড কমপ্লিটেড মাই ডিনার। আই হ্যাড কমপ্লিটেড মাই ডিনার। আমি আমার ডিনার কমপ্লিট করে ফেলেছিলাম। কখন করে ফেলেছিলাম? ওয়েন যখন দা ডোর বেল র্যাং। তাই তো, যখন ডোরবেল বেজেছিল। ডোরবেল কখন বেজেছিল? অতীতে। কিন্তু অতীতে ডোরবেল বেজেছিল, সেই অতীতের আগে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছিল। ডোরবেল বাজার আগেই আমার খাবারটা কমপ্লিট হয়ে গেছিল, আমি ডিনার কমপ্লিট করে ফেলেছিলাম। তাহলে অতীতের অতীতে যে কাজটা ঘটছে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আর যেটা তারপরে ঘটছে, মানে অতীত কোনো একটা কাজ ঘটে যাওয়ার পরে আরো একটা কাজ ঘটছে, সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট। মানে পরের যে অতীতটা সেটা হবে সিম্পল পাস্টে, এবং আগের অতীত যেটা মানে কোন একটা কাজ ঘটার আগে যে কাজটা ঘটছে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্টে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে পাস্ট অফ পাস্ট, অতীতের অতীতে যে কাজটা অতীতের অতীতে ঘটছে সেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? চলো তাহলে এবার পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট দেখে নিই। চলো পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা কি দেখে নিই। চলো তাহলে ফরম্যাট দেখে নিই। পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট, প্রথমে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবাচক সেন্টেন্সের ফরম্যাট দেখি, তাহলে হ্যাবাচক সেন্টেন্সের ফরম্যাট কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর কি বসবে? হেল্পিং ভার্ব। এক্ষেত্রে হেল্পিং ভার্ব কিন্তু হ্যাড বসে। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হ্যাড বসে। সাবজেক্ট যদি আই থাকে, যদি উই থাকে, ইউ থাকে, দে থাকে, বা যদি ইট থাকে, যদি সিঙ্গুলার নাউন প্রোনাউন হয়, যদি প্লুরাল নাউন প্রোনাউন হয়, এই সব ক্ষেত্রে কিন্তু কি বসবে?
হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বসবে। এখানে হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার এরকম কিছু নেই। যাই সাবজেক্ট থাকুক না কেন তার সাথে কিন্তু হ্যাড বসবে, হেল্পিং ভার্ব হ্যাড বসবে। তাহলে সাবজেক্ট বসে যাবে প্রথমে, তারপর হেল্পিং ভার্ব বসবে। হেল্পিং ভার্ব কি? হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাড। এরপর মেইন ভার্ব যেটা, তার থার্ড ফর্ম বসাতে হবে। পারফেক্ট টেন্স মেইন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে এবং সবার শেষে অবজেক্ট বসিয়ে দিতে হবে। অবজেক্ট বসালে কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স রেডি হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স রেডি হবে। যদি নেগেটিভ সেন্টেন্সের কথা বলি, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর হেল্পিং ভার্ব যেটা আছে হ্যাড সেটাই বসাতে হবে। যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই এখানে একটা নট বসাতে হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি দেখি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসতে হয়, তাই হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসবো এবং তারপর কি বসবে? সাবজেক্ট। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসে যাবে এবং তারপর অবজেক্ট যেটা আছে সেটা বসবে। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই অতি অবশ্যই কিন্তু কোয়েশ্চেন মার্ক চিহ্নটা দিতে হবে। তো এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল, কি ফরম্যাট, পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট। এবার এক্সাম্পল দেখব, পাস্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল দেখে নেব। তাহলে নেগেটিভ সেন্টেন্স কি করে করতে হয়, বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি করে করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে করতে হয়, এগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তারপর অবশ্যই প্র্যাকটিস তো করবে। তো চলো দেখে নিই পাস্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পলস। তো চলো পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল গুলো দেখে নিই। প্রথম যে এক্সাম্পলটা আছে, এই কোশ্চেনটা কিন্তু বা এই এক্সাম্পলটা কিন্তু এখনো অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু দেয়। এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই কোশ্চেনটা কিন্তু দেয়। দেখো কি বলছে, বাই দ্য টাইম আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। যে মুহূর্তে আমি স্টেশনে পৌঁছেছিলাম ট্রেনটা কিন্তু চলে গিয়েছিল। আমি স্টেশনে কখন পৌঁছেছিলাম? অতীতে পৌঁছেছিলাম, কিন্তু আমার স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা কিন্তু স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। তাহলে আমি স্টেশনে পৌঁছে কি দেখেছিলাম? যে ট্রেনটা নেই। তাহলে আমি অতীতে পৌঁছেছিলাম আর তারও অতীতে ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। বোঝা গেল? তাহলে বাই দ্য টাইম আই রিচ দ্য স্টেশন, আমি যখন স্টেশনে পৌঁছেছিলাম দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট, ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। নেগেটিভ সেন্টেন্সে দেখো, আই হ্যাড নট কমপ্লিটেড মাই ডিনার ওয়েন মাই ফাদার কল্ড মি। আমি আমার ডিনার কমপ্লিট করিনি বা করতে পারিনি যখন আমার বাবা আমাকে ডেকেছিল। তাহলে আমি খেতে বসেছিলাম আগে, খাচ্ছিলাম, কিন্তু আমার খাবারটা কমপ্লিট হয়নি, তার আগেই বাবা আমাকে ডেকে নিয়েছিল। তাহলে বাবা আমাকে ডেকেছিল অতীতে, কিন্তু আমার ডিনারটা তখনও কমপ্লিট হয়নি, আমি তখনও খাচ্ছিলাম। তাহলে কোন কাজটা আগে হচ্ছে? যে আমার খাওয়াটা কমপ্লিট হয়নি সেটা আগে হয়েছে, মানে আমি আগে খেতে বসেছি কিন্তু কমপ্লিট হয়নি খাবারটা, তারপর আমাকে বাবা ডেকেছে। তাহলে পরের যে কাজটা হচ্ছে সেটা হয়ে যাবে কিসে? সিম্পল পাস্টে, এবং তার আগে যে কাজটা হচ্ছে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্টে। আই হ্যাড নট কমপ্লিটেড মাই ডিনার when মাই ফাদার কল্ড মি। ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে কি হবে? আগে বলেছিলাম কি, যে হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে, হ্যাড আগে এনেছি, তারপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসেছে হ্যাড ইউ রেড। আচ্ছা দেখো, ভার্বের ফার্স্ট ফর্ম হয় কি? রিড, সেকেন্ড ফর্ম রেড, থার্ড ফর্ম কি হয়? রেড। স্পেলিং তিনটেরই এক, শুধু প্রোনাউন্সিয়েশন আলাদা। এর ক্ষেত্রে রিড, এর ক্ষেত্রে রেড, এর ক্ষেত্রে রেড। হ্যাড ইউ রেড অল দ্য কন্ডিশনস? তুমি কি সমস্ত কন্ডিশন পড়েছিলে? when you applied, অ্যাপ্লাই করার সময়, যখন তুমি অ্যাপ্লাই করেছিলে তখন কন্ডিশনগুলো, সমস্ত কন্ডিশনগুলোকে তুমি পড়েছিলে? এখন দেখো, তুমি আগে কন্ডিশন পড়বে না আগে অ্যাপ্লাই করবে? আগে কন্ডিশন পড়তে হয়। কন্ডিশন পড়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেখে নাও যদি তোমার ওই যেটাতে তুমি অ্যাপ্লাই করছো তাদের যদি তোমার অ্যাপ্লাই করতে কোনো রকম সমস্যা না থাকে, তাহলে তুমি অ্যাপ্লাই করবে। তাহলে আগে কন্ডিশন পড়তে হবে। তাহলে কন্ডিশন আগে পড়তে হলে কি করতে হবে? পাস্ট পারফেক্টে করতে হবে, এবং তারপর অ্যাপ্লাই করেছো তাহলে অ্যাপ্লাই করাটা হবে সিম্পল পাস্টে। তাহলে হ্যাড ইউ রেড আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম। হ্যাড ইউ রেড অল দ্য কন্ডিশনস when you applied, এটা হয়ে যাবে কি? সিম্পল পাস্টে। তাহলে ক্লিয়ার? এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলস। আশা করি পাস্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার হয়েছে। চলো 10খানা কোশ্চেন্স
সে প্র্যাকটিস করে নি তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের 10খানা কোশ্চেনের প্র্যাকটিস করে নিই। প্রথম কোশ্চেন যেটা বলছে হি ব্ল্যাঙ্ক ফর কলকাতা ব্র্যাকেটে আছে লিভ, তাহলে এর কারেক্ট ফর্ম বসাতে হবে। আমরা কি জানি প্রথমে সাবজেক্ট, তারপর বসবে কি হেল্পিং ভার্ব হ্যাড, হি হ্যাড, তারপর যে ভার্ব আছে তার থার্ড ফর্ম বসবে, লিভের থার্ড ফর্ম হয় লেফট, হি হ্যাড লেফট ফর কলকাতা। রিনিতা ব্ল্যাঙ্ক হার ডিনার, কি হবে হেল্পিং ভার্ব হ্যাড বসে যাবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ফিনিশড, FINISHED ফিনিশড, রিনিতা হ্যাড ফিনিশড। রাহুল ব্ল্যাঙ্ক অ্যান ইন্টারেস্টিং মুভি, কি হবে হেল্পিং ভার্ব বসে যাবে হ্যাড, তারপর মেন ভার্বের কি হবে থার্ড ফর্ম ওয়াজড, একদমই ইজি, হাতে করা কিছুই নেই। নেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভের সেন্টেন্সেরও প্র্যাকটিস করব, পরে আছে। মাই সিস্টার সাবজেক্ট, তারপর কি হবে হেল্পিং ভার্ব হ্যাড, তারপর প্রিপেয়ার আছে, কি হয়ে যাবে থার্ড ফর্ম প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড। মাই সিস্টার হ্যাড প্রিপেয়ার্ড আ ডেলিশিয়াস ডিনার। উই, তারপর কি হবে হেল্পিং ভার্ব হ্যাড, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম প্ল্যান্ড, প্ল্যান্ড এর বানান কি প্ল্যান, তারপর আরো একটা মানে ডবল এন হয়ে যাবে এক্ষেত্রে প্ল্যান্ড, উই হ্যাড প্ল্যান্ড অ্যান ইন্টারন্যাশনাল ট্রিপ। তাহলে এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের আনসার্স গুলো একবার দেখে নাও। এই হচ্ছে আনসার্স, ওকে। তাহলে চলো পরের যে 5খানা কোশ্চেন সেই কোশ্চেন্স গুলো দেখি। পরের 5খানা কোশ্চেন্স করানোর আগে বলে দিই যে এই যে ক্লাসটা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে করিয়েছি, দ্যাট স্পেশাল কেস, অর্থাৎ কোথায় দ্যাট এর ব্যবহার করা হয়, রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট এর ব্যবহার কোথায় কোথায় করা হয় সেটা এই ক্লাসে করিয়েছি। এই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে, ক্লাসের লিংক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ক্লাসটি দেখে নেবে। আবারও বলছি দেখে নেবে ক্লাসটি, তোমরা এই ক্লাসটি দেখোনি, ক্লাসটি কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখে থাকো, যে ক্লাসটি করাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সের, সেই ক্লাসটি যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের ক্লাসটি ভালো লাগছে, সেই জন্যই দেখছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, এবং কমেন্টে লিখে জানাও তোমাদের কেমন লাগলো ক্লাসটি। ওকে, চলো পরের 5টা কোয়েশ্চেন্স দেখি। চলো তাহলে আজকের ক্লাসের শেষ 5খানা কোয়েশ্চেন্স দেখি, পাস্ট পারফেক্ট টেন্সের শেষ 5খানা কোয়েশ্চেন্স। 6 নম্বর প্রশ্ন বলছে দে ব্ল্যাঙ্ক ইল সিন্স লাস্ট উইক, বি আছে, তাহলে এখানে কি হবে হেল্পিং ভার্ব হিসেবে হ্যাড বসবে এবং বি এর থার্ড ফর্ম হয়ে যাবে বিন, এর থার্ড ফর্ম হয়ে যাবে বিন, দে হ্যাড বিন ইল সিন্স লাস্ট উইক। নবারুণ অ্যান্ড সৃজিতা ব্ল্যাঙ্ক, আচ্ছা এখানে প্লুরাল হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে আমি বলেছিলাম যে সিঙ্গুলার বা প্লুরালের কোনো কিছু থাকে না, হেল্পিং ভার্ব হ্যাডই হবে, তাহলে এখানে হ্যাড বসে যাবে। নবারুণ অ্যান্ড সৃজিতা হ্যাড নট, তারপর কি হবে যে মেন ভার্বটা আছে তার থার্ড ফর্ম বসবে, ওয়াচের থার্ড ফর্ম হয়ে যাবে ওয়াজড, WATCHED ওয়াজড। নবারুণ অ্যান্ড সৃজিতা হ্যাড নট ওয়াজড দ্য মুভি, ওকে। এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, বলেছিলাম ইন্টারোগেটিভ আছে থাকবে, তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক দেওয়া আছে না, এক্ষেত্রে কি করতে হবে আগে নিয়ে আসতে হবে হেল্পিং ভার্বকে হ্যাড, তারপর কি হবে সাবজেক্ট বসেছে, তারপর যে মেন ভার্বটা দেওয়া আছে সেই মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, মেন ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে কি কমপ্লিটেড, হ্যাড ইউ কমপ্লিটেড ইউর টাস্ক, ওকে। কোশ্চেন নাম্বার 9 আই সাবজেক্ট, তারপর কি হবে হেল্পিং ভার্ব হ্যাড, তারপর এন্টার আছে, তার যে থার্ড ফর্ম সেটা হয়ে যাবে এন্টার্ড, entered, I had entered the room before the bell rang. She helping verb had, তার সাথে বসবে কি eat, eat এর থার্ড ফর্ম হয় eaten, eaten, eat, ate, eaten, she had eaten
2 স্যান্ডউইচেস। ওকে, তাহলে বোঝা গেল যে পাস্ট পারফেক্ট টেন্স কি হবে। দেখে নাও অ্যান্সার্স গুলো, এই হচ্ছে অ্যান্সার্স। ওকে, তাহলে আশা করছি পাস্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার হলো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।